ইরানের ভয়ে ট্রাম্পের পালানোর দৃশ্য আপনারা দেখেছেন, ভিডিও ভাইরাল হয়েছে, দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু আমেরিকার এমন দুর্দিন কি এসে গেল যে আমেরিকার মতো একটি ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ইরানের মতো একটি দেশের গোয়েন্দাদের বা সেনার ভয়ে তিনি পালাচ্ছেন। তিনি কিভাবে পালিয়ে গিয়েছিলেন আপনারা দেখতে পেয়েছেন। তিনি তুরস্কে নেটোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে এমনভাবে তিনি পালিয়েছিলেন যে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আমেরিকার দুর্দিন এসে গেছে। কিভাবে আপনারা দেখতে পেয়েছেন, এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে তিনি পালিয়ে গিয়েছিলেন। গোয়েন্দা সংস্থা যে খবর দিয়েছিল যে ইরান নাকি কাঁধে বহন করা যায় এরকম ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে হত্যার একটা ছক তারা কষেছে, এই খবর দিয়েছে মুসাদের এই খবরকে প্রথমে উড়িয়ে দিয়েছে সিআইএ। কেননা বিশ্বের ১ নম্বর ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে এরকম কোনো খবর নেই, খবরটা রয়েছে মুসাদের হাতে। এই প্রেস্টিজের কারণে তারা একসময় উড়িয়ে দিয়েছিল খবরটি, কিন্তু তারপরও সেটাকে তারা সিরিয়াসলি নেয় এই কারণে যে যদি খবরটা সত্য হয়ে যায় এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম হত্যার শিকার হন, তাহলে কিন্তু ব্যাপারটা এই আরো বড় আকারে দেখা দেবে, যার কারণে তারা শেষ পর্যন্ত সেটাকে সিরিয়াসলি নেয়। এবং এভাবেই ট্রাম্প পালিয়েছিলেন একটি বিমানের ক্যাটারিং কারের কন্টেইনারে লুকিয়ে তিনি অন্য একটি বিমানে চড়ে তারপর গন্তব্যে গিয়েছিলেন। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এনজয় করতে পারেন এই নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইরানের এত সাহস এলো থেকে। আজকে ইরানের আইআরজিসি গার্ডের একজন বলছেন, শীর্ষ কমান্ডার বলছেন যে আমেরিকার সঙ্গে যদি বছরের পর বছর যুদ্ধ করা যায় তারপরও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কমবে না। তারা এত ভরপুর আত্মবিশ্বাস নিয়ে এরকম করছে, এরকম কথা বলছে যে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো। যাই হোক, আবার চলে আসছি ট্রাম্পের পালিয়ে যাওয়ার ভিডিওর খবরে। এই খবরটা দিয়েছিল মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দিয়েছিল। মোসাদকে আপনারা চেনেন, বিশ্বজুড়ে মোসাদের একটা সুনাম রয়েছে যে মোসাদ সব কিছু আগেভাগেই টের পেয়ে যায় এবং তুখোড় সব গোয়েন্দা আধিকারিক সেখানে রয়েছেন। মোটামুটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটা সুনাম রয়েছে বিশ্বজুড়ে। তারা যখন খবরটা দিয়েছে তখন এটা ভুল হতে পারে না, কিন্তু সিআইএ সেটা প্রথমে নাকচ করে দিয়েছিল, তারপর তারা সেটা সিরিয়াসলি নিয়েছে। এবার সংবাদ মাধ্যম বলছে যে ইসরায়েল যেভাবে আমেরিকাকে যুদ্ধে জড়িয়েছে ভুল তথ্য দিয়ে, মোসাদের দেওয়া ভুল তথ্যের কারণে এই যুদ্ধে জড়িয়ে পড়া আমেরিকার ঠিক অনুরূপভাবে এখানেও তারা ভুয়ো তথ্য দিয়েছে যে ইরানের গোয়েন্দা সংস্থা কাঁধে বহন করে নিয়ে যাওয়া যায় এরকম ক্ষেপণাস্ত্র দিয়ে তারা বিমানসহ ডোনাল্ড ট্রাম্পকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এটা নাকি ভুয়ো তথ্য। সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী ইরানের প্রতি আমেরিকাকে আরও খেপিয়ে তুলতে, ক্ষিপ্র করে তুলতে এরকম তথ্যের প্রয়োজন ছিল ইসরায়েলের, যার কারণে তারা এই তথ্যটা দিয়েছে যাতে ভারী হামলা হয় ইরানের উপর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই খবরটিকে ভুয়ো বলে তিনি উড়িয়ে দিয়েছেন। ইরান অস্বীকার করছে যে এরকম খবর ভুয়ো। যদি ভুয়ো না হতো, ভুল না হতো, ফেক না হতো, তাহলে কিন্তু ইরান বুক ফুলিয়ে বলতো হ্যাঁ আমরা হত্যার ছক কষেছিলাম ট্রাম্পকে। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও বারবার দেখাচ্ছে ইরান, তারা দেখাচ্ছে এবং বলছে যে আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু হত্যার আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি পালিয়ে যাননি, কিন্তু পালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই দেখুন কিভাবে ডোনাল্ড ট্রাম্প পালিয়ে যাচ্ছেন, বিশ্ববাসীকে তারা দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের ভয়ে এরকম পালিয়ে বেড়াচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো যে এক এক সময় এক এক ধরনের কথা বলে, এক এক ধরনের আচরণ করে ডোনাল্ড ট্রাম্প হাসির পাত্র হয়ে গেছেন। তিনি বলছেন যে হরমুজ প্রণালী আমরা নিয়ন্ত্রণে নিয়েছি, সঙ্গে সঙ্গে আবার ইরান বলছে এটা ভুয়ো তথ্য, মিথ্যে বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।